সরকারি ঘর পেতে ঘুষের অভিযোগ। হাইলাকান্দির ধনীপুর ভবানীপুর জিপিতে দুর্নীতি। পিএমএ ঘর পেতে টাকা দাবি। সরকারি কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি। মাঝপথে থেমেছে অনেক অসহায় মানুষের ঘর নির্মাণ এবং বর্ষার মুখে বিপাকে অসংখ্য পরিবার। ভাঙা টিন, অসম্পূর্ণ ঘরে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের অধীনে ধনীপুর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরকে কেন্দ্র করে সামনে এসেছে বিস্ফোরক দুর্নীতির অভিযোগের তীর সরাসরি এক সরকারি কর্মীর জিপিসির দিকে। স্থানীয় উপভোক্তাদের দাবি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড় করতে হলে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে রাখা, কিস্তি বন্ধ করে দেওয়ার হুমকি। এমনই অভিযোগে এখন উত্তাল পুরো এলাকা। আমার কথা হইল এরকম এইসব ঘর এখানে আমারে ফাবার হয়ে গেছে 3 মাস। ফাবার পরে আমারে যারা কইছেন ঘর বানাইতাম, ঘর ভাঙ্গাইছেন। ঘর ভাঙ্গানির বাদে জিপিসির লগে আমি ঘর বানাইয়া ফটো মারার কথা মারছি। মাতার বাদে ফটো আইয়া মারছেন। মারার বাদে আমি জিজ্ঞাসা করছি ফটো প্রিন্ট আপলোড দিছেন, কইছেন দিলেছি দিয়া দিমু কইয়া এখনো পর্যন্ত ফটো আপলোড হয়েছে না, কিস্তিও নাই। আমি গুটি গুটি হুরুটা লইয়া অলপ ব্যাপারটার মাঝে আসি। আর তারারে কইলে কালে কইন তারা ফাউন্ড নাই, কিটা নাই, কিটি নাই, এটা এখন হইতো না, এটা কতদিন যাও কেমন হারাইয়া দিমু, এই করমু সেই করমু। ও পজিশনে তারা খালি টেলা জোয়া ফটরা খালি শুধু নিজে নাই, আরও গাঁৱৰ বেজান মানুষ আসেন। খালি ফাউন্ডটা মানে আমরা জলালপুর নাইনি না কিটা সব দিকে পয়সা আমায়, কিন্তু আমরা জলালপুর পয়সা আমায় না। কিটা কারণে আমায় না এটা এখনো বুঝবাইছি না। ভিডিও সারের লেগেছে ও কারণে আপডেটটা চাই আছে, ভিডিও সারে তদন্ত কথা। আমি তো এখন লাখ করে আমার গড় দোকান বানাইছিলাম। বানানির বাদে আমার জয় কইছেন জিআরএস আর জয় পঞ্চায়েতে কইছেন টাকা 6,000 দেওয়া লাগে। 1,000 টাকা দিছি, আগে আমার পরিবারে আরো দিছেন 1,000। এখন আমি 6,000 পাইতাম, এখন দিতাম কান থেকে আমি ঠেলা চালাই বাদ খাইয়া। এটা তো আমার তো বাতি আছেন বাইরে আছেন, তারা তো সারা কিস্তি পাইছো তুমি? আবো মাত্র এক কিস্তি পাইছি। আর এই কিস্তি পয়সার লাগে একটাই আর পয়সার লাগে একটাই। এখন তো কাম বন্ধ আমার। আজকে 15 দিন পর। হ্যাঁ, কালকে এই ফটো নিচে এই যে কইছে টাকা দুদিন আর 5,000 দেও, দেখো কিস্তি আমাইব, নাইলে আর হি কিস্তি আর হামাইতে এখান জিআরএস কইছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, যে খবর উঠে আসছে একেবারেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা পেতে কার্যত ঘুষ দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ। যারা রয়েছেন ভুক্তভোগীরা তাদের কি অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে? নিশ্চিতভাবে রূপালী, দেখো 2026-এর মধ্যেই গোটা দেশে কিন্তু প্রধানমন্ত্রী আবাস একেবারে প্রতিটি ঘরে ঘরে দেওয়ার, অর্থাৎ প্রতিটি ঘর যাতে পাকা ঘর থাকে সেই ব্যবস্থা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। অর্থাৎ নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই স্বপ্ন কিন্তু রয়েছে প্রতি ঘর পাকা করার। এবং ইতিমধ্যে এই পাকা ঘরের কাজ শুরু হয়েছে। প্রতিটি জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে কিস্তিগুলো দেওয়ার কিন্তু সময়ে এক প্রকার দুর্নীতির একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, যেখানে দেখা গেছে টাকার বিনিময়ে অর্থাৎ ঘুষ দিতে হচ্ছে কেবলমাত্র একটি কিস্তির জন্য। প্রথম কিস্তি কোনো মতে পেলেও কিন্তু দ্বিতীয় কিস্তির জন্য প্রচুর পরিমাণের ঘুষের দাবি করা হয় এবং সেই অর্থ না দিলে সেটা সময় মতো যারা উপভোক্তারা আছেন তারা পান না। এবং ভবানীপুর অঞ্চলের যে উপভোক্তারা রয়েছেন বা সুবিধা প্রাপ্ত যে বেনিফিশিয়ারিরা রয়েছেন, তারা কিন্তু একেবারে বর্তমানে চরম সমস্যা রয়েছেন। কারণ সেখানকার মানুষ বারবার জিপিসির কাছে যান তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য, কিন্তু জিপিসি তাদের বারবার 4 থেকে 5,000 টাকা জমা দেওয়ার কথা বলেন, না হলে সেই কিস্তি তারা বরাদ্দ করে দিতে পারবে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং গুরুতর অভিযোগ কিন্তু জিপিসির। এবং এই ঘটনায় জড়িত রয়েছেন কিন্তু এই গ্রাম পঞ্চায়েত লেভেলের বা ব্লকের অনেক আধিকারিকও থাকতে পারেন। কারণ বর্তমানে যে অবস্থায় দেখা গেছে এসব অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বানাতে হলেই টাকার প্রয়োজন। এবং দেখা গেছে যে জায়গায় অনেক মানুষ পূর্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা পাচ্ছেন, কিন্তু যারা একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ, অর্থাৎ যাদের ঘর আজ পর্যন্ত পাকা ঘর হয়নি, যারা টিন বা বাঁশ বেতের ঘর দিয়ে বর্তমানে বসবাস করছেন, তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরই আসেনি।
এবং যাদের এসেছে তাদের মধ্যেও কিন্তু অনেকেই সেই প্রথম কিস্তির টাকা যদিও কোনো মতে পেয়েছিলেন, কিন্তু বর্তমানে যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা পেতে পারছে না। তার জন্য জিপিসি বা অন্যান্য যে কর্মীরা থাকে গ্রাম পঞ্চায়েতের, তারা কিন্তু তাদেরকে ডিমান্ড করছেন, তাদের কাছে দাবি করছেন 5,000 টাকা না দিলে তাদের এই যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা তারা দিতে পারছে না। এই অভিযোগে কিন্তু এক প্রকার তুলপাড় বলতে হবে হাইলাকান্দিতে, কারণ হাইলাকান্দির কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যিনি রয়েছেন ফরিদ উদ্দিন লস্কর, তিনি ইতিমধ্যে এ নিয়ে হাইলাকান্দির জেলা আয়ুক্তকে কিন্তু একটি স্মারকলিপি তুলে দিয়েছেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এসব যে দুর্নীতিবাজ যারা কর্মচারী রয়েছে পঞ্চায়েত লেভেলের, তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ যারা একেবারে গরিব মানুষ বা যারা অসহায় মানুষ, তাদের কাছ থেকে এরা টাকা আত্মসাৎ করেন এবং সরকারি যে প্রকল্প অর্থাৎ জিরো টলারেন্সের যে শব্দ বা জিরো টলারেন্স বা কোনো ঘুষ ছাড়াই যে প্রকল্প মানুষ পাওয়ার কথা, সেই প্রকল্পগুলি কিন্তু আজকের দিনে দেখা গেছে হাইলাকান্দিতে কেবলমাত্র অর্থর প্রয়োজন এবং যদি কেউ ঘুষ না দেয় তাহলে সেইগুলো তাদের পাওয়া বা সেই স্কিমগুলো তাদের কাছে যাওয়া একেবারে দুর্ভাগ্যজনক হয়ে পড়ে এবং তারা সেই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে দাঁড়ান। রূপালী, একেবারে রামধন, তুমি যেমনটা তুলে ধরলে যে এই দরিদ্র মানুষের যে বাড়ি এবং সেই বাড়ি পেতে তাদের অসুবিধা হচ্ছে, তারা বারবার অভিযোগ জানাচ্ছে, প্রশাসনিক তরফ থেকে কোনো পদক্ষেপ কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? দেখো, যেমনটা আমরা জানতে পেরেছি সেখানকার যে মানুষ বা এই স্থানীয় যে সংগঠন রয়েছে সেই সংগঠনের মানুষ প্রশাসনের কাছে তারা গিয়েছিলেন এবং প্রশাসনকে লিখিতভাবে বা এই সম্পূর্ণ তথ্য তারা জানিয়েছে এবং হাইলাকান্দির জেলা আয়ুক্ত যিনি রয়েছেন তিনি হাইলাকান্দিতে বলতে হবে খুব দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং হাইলাকান্দির মানুষ এবার আশা করছেন, অর্থাৎ এই যে ভবানীপুর যে গ্রাম পঞ্চায়েতের কথা আমরা তুলে ধরছি যেখানে এই দুর্নীতি হয়েছে বা এই ঘুষের অভিযোগ উত্থাপন হয়েছে, সকলে আশা রাখছেন যে হাইলাকান্দির জেলা আয়ুক্ত বা এই সংশ্লিষ্ট বিভাগের উপর কড়া পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এখন পর্যন্ত যদি এ ধরনের কোনো অভিযোগ এসেছে তাহলে কিন্তু জেলা আয়ুক্ত একেবারে কড়া পদক্ষেপ নিয়েছিলেন এবং যাকে যেভাবে শাস্তি দেওয়ার বা মানুষকে যে যেহেতু আজ এই প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা স্কিম, যে স্কিম সরকার সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়, কিন্তু যেখানে দেখা গেছে সেখানেই মধ্যভোগী দালালরা বসে রয়েছেন বা ঘুষখোর কিছু কর্মচারী রয়েছেন, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ বা আশা রেখেছেন হাইলাকান্দির মানুষ। একেবারে রামধন, তুমি যেমনটা বললেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সেদিকে আমরা তাকিয়ে রয়েছি এবং একেবারে এই কবে সেই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় এবং তারপর কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ রামধন।